সাকিবুল হাসান কখনোই আমাদের কাছে পলিটিশিয়ান হিসেবে প্রিয় না। উনি একজন ক্রিকেটার, ক্রিকেট ব্যক্তিত্ব। আমাদের বাংলাদেশের নাম উনি বিশ্বের বুকে ফুটায় দিচ্ছেন। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এর বাইরে তো ওনার কাছে আমাদের তেমন কোনো চাওয়া পাওয়া নাই। তবে জনপ্রতিনিধি হিসেবে যদি জনগণ তাকে নিয়ে আসে বা তার কাছে কিছু আশা করে, সেটা তার এরিয়াতে, তার এলাকাতে এরকম যদি হয়ে থাকে, আমাদের সন্তান আমাদের জন্য কিছু করুক বা সরকারের কাছে থেকে কিছু আনুক, এরকম কোনো কিছু প্রত্যাশা করে যদি তাকে কেউ কিছু করে থাকে, সেটা শুধুমাত্র তাদের সিদ্ধান্তের ব্যাপার। আর আর আমাদের গোটা দেশব্যাপী মনে হয় আমাদের জিজ্ঞেস করলে সাকিবুল হাসান আমাদের একজন খেলোয়াড় হিসাবে, বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার হিসাবেই প্রিয়। আসলে সাকিব আল হাসান বাংলাদেশের একজন ভালো প্লেয়ার, এটা আমাদেরকে মানতেই হবে এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করি। যেহেতু আমি ভালো একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি বলতে চাই সাকিব ভালো একজন প্লেয়ার, কিন্তু তাকে আমি মানুষ হিসাবেও খুব একটা পছন্দ করি না এবং পলিটিশিয়ান হিসাবেও খুব একটা পছন্দ করি না। এই দুইটা ক্যারেক্টারই তার ডেভেলপ করা উচিত ছিল আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমাদের বিগত যে সময়ে যে ঘটনাগুলো ঘটে গেল এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে ঘটনা, এটাতে তাকে সাপোর্ট করা উচিত ছিল। যেহেতু আমাদের ইয়ং জেনারেশন তাকে মনে প্রাণে ফলো করে এবং সবাই হতে চায় সাকিব আল হাসানের মতো, তার মতো একজন সেলিব্রিটি হয়ে সে যে চুপ থাকলো, তার মানে সে এটি আর কি সাপোর্ট করে নাই এবং সে এটিকে গ্রহণযোগ্যতা দিতে চাইছে, বিধায় সে চুপ ছিল, এটুকু বলতে চাই আমি। তবে প্লেয়ার হিসাবে সাকিব আল হাসান আমরা নাম্বার তো ওনাকে মাঠে ওই রকম ভাবে দেখি না, রাজনীতির মাঠে উনি কিরকম খেলেন সেটা তো দেখি না। দেখার পরে আমরা হয়তো বুঝতে পারতাম যে রাজনীতিবিদ হিসেবে আসলে উনি কেমন। যেহেতু আমরা খেলা হিসেবে দেখছি উনি ভালো খেলে আসছে, তিন ইয়াতে আপনার ফর্মে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, সেই হিসেবে বলবো সাকিব আল হাসান খেলোয়াড় হিসেবে ভালো। সে রাজনীতি হিসেবে সামান্য সময় এসবের মধ্যে এমন কোনো অপরাধ করছে কিনা যেখানে তাকে গ্রেপ্তার হবে? না, যেগুলো দিচ্ছে ওইগুলো তো মিথ্যা মামলা, অবভিয়াসলি মিথ্যা মামলা। তো গ্রেফতার ওইটা আইনানুগ বিষয়, গ্রেফতার হওয়া উচিত আমি মনে করি না। সাকিবকে ভালোবাসি, সাকিবকে ক্রিকেটার হিসেবে ভালোবাসি, রাজনীতি হিসেবে দলীয় হিসেবে না। আওয়ামী লীগে যাওয়ার পর থেকে ওনার তো রাজনীতিতে, যেহেতু এটা দলের সঙ্গে জড়িত হয়েছিল দেশে, উনি তো আর ইয়ে ছিল না। আহ, বলা যাবে কি উনি ব্যক্তিগতভাবে অথবা ওনার আর্থিক বা কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হোক বা আর্থিক লোভে হোক উনি দলে সংযুক্ত হয়েছে। দলে যদি সংযুক্ত না থাকতো তাহলে আমার মনে হয় সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে বেস্ট হিসেবে খুব ভালো ছিল এবং সবাই তাকে ভালোই বাসত। যখনই উনি দলে গেছে তখন দলে যাওয়ার পরে ওনাকে আর কেউ সঠিকভাবে ভালোবাসে। সে অলরাউন্ডার, বিশ্বের ভিতরে একজন, সে অনেক ভালো ক্রিকেট খেলে, এই কারণে পছন্দ করেন না কেন? সে ইদানিং আওয়ামী লীগ করতো, তা ছাত্র জনতার হত্যা করা হয়েছে, এই জন্য পছন্দ করি। বাংলাদেশে সবাই অনেকজনই পছন্দ করেন, আগে সবাই পছন্দ করতো, তাই সে তো এখন বিদেশে আছে, সেগুলো আসলে তাকে কি গ্রেপ্তার হোক সেটা আপনি চান? না, সে একটা সিরিজ আছে বলে সেটা শেষ করুক, ভালো মতন, এটাই আছে। রাজনীতিবিদ হিসেবে না, উনি আমার কাছে প্রিয় হলো ক্রিকেট খেলা হিসেবে। উনি ভালো ক্রিকেট খেলে, এই জন্য ওনাকে আমার ভালো লাগে। অনেক প্রিয় নয় এই কারণে, এটা দুটা কারণ বলেন প্রিয় নয় কেন? একটু অহংকারী, একটু অহংকারী আর কি, আর কিছু না। সে রাজনীতি করলে কি ভালো করবে না? আর রাজনীতি হিসেবে পছন্দ করেন না কেন? না, ওটা আমি মন্তব্য করতে চাই না, ওটা ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। রাজনীতি করলেই মানে ক্রিকেটার হিসেবে ভালোবাসেন? হ্যাঁ, ক্রিকেট হিসেবে। ক্রিকেটার সাকিবুল হাসানকে আমি পার্সোনালি ভালোবাসি এজ এ ক্রিকেট, মানে একজন বাংলাদেশের এবং ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসাবে আর কি। এবং সে বিশ্বে ক্রিকেট খেলার মাধ্যমে সুনাম অর্জন করছে, সেই হিসাবে ভালোবাসি। কিন্তু এজ এ পলিটিশিয়ান হিসাবে আমি তাকে ভালোবাসি না, এবং সে যে একজন এমপি হয়েছে এই জন্য আমি বেশি ভালোবাসি না। কারণ হচ্ছে যে সে
আমি মনে করি যে আমার ব্যক্তিগত পারসেপশন এবং পার্সোনাল থেকে আর কি যে জিনিসটা রিয়েলাইজ করি যে একজন ক্রিকেটার, একজন অলরাউন্ডার প্লেয়ার সাকিবুল হাসান, সে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে বা হওয়া দরকার, এটা আমি আসলে একটু অন্যভাবে দেখি। এবং যে কোনো ক্রিকেটার অথবা জাতীয় কোনো প্লেয়ার অথবা জাতীয় কোনো খেলোয়াড় সেরকম ক্রিকেটের সাথে সম্পৃক্ত হোক এটা চাই না। এবং সেকেন্ডলি হচ্ছে সে যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে সে রাজনীতি বেসিক্যালি একটু ভিন্ন রকমের, এবং এখানে অনেক প্রশ্নবিদ্ধ অবস্থা আছে, প্রশ্নবিদ্ধ কাজ আছে, যার সাথে থাকার কারণে সেও প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে, সে কারণে আমি তাকে অপছন্দ করি। সাকিবুল হাসান আমার কাছে ক্রিকেট হিসেবে খুব প্রিয়। এভাবে ওর খেলার ধরন সবকিছুই ভালো লাগে। দেশের সম্পদ, একজন ভালো মানুষ, ওর খেলা আমি দেখতে পছন্দ করি। মাশরাফি মুস্তাফিজ কেমন? ভালো লাগে, ব্যক্তিত্ব হিসেবে ভালো লাগে। তার জলবায়ু ঘুরাইলো, এটা নিয়ে আপনি মন খারাপ করছেন নাকি আপনি নাকি আনন্দিত হয়েছেন? না, একটা মন খারাপ করে, দেশের একজন সুনামধন্য মানুষ, ভালো একটা প্লেয়ার, আর ঘর বাড়ি কি করছে এটা দেখতে আসলে নিজের কাছে খারাপ লাগলো। হাসানকে আমরা আসলে অত্যন্ত সম্মান করতাম, ভালোবাসতাম মন থেকে। তো সে যখন রাজনীতিতে জড়ায় গেল, হ্যাঁ, তখন সে আমাদের মনে নাই, ক্রিকেটার হিসাবে নাই, সে শুধু রাজনীতি জড়ানোর কারণে সে অন্য পর্যায়ে চলে গেছে, সে এখন খেলোয়াড় হিসাবে নাই। হ্যাঁ, তো আমাদের কাছে এটা আশা ছিল যে সে কোনো সময় দলীয় ভাবে কিছু না করুক, মানে ক্রিকেটার হিসাবে কিছু করুক, সে কোনো রাজনীতি না করুক, আমাদের এরকম আশা ছিল। তাহলে আমাদের দল, ক্রিকেট দল সামনে হয়তো আরো আগায় যেত, আরো ভালো কিছু করতে পারতো। এটা আমার কথা।